শুনছেন আমার ইউটিউব চ্যানেল ভূত তত্ত্ব, যেখানে রাতমাল নেই, আতঙ্ক বাড়ে। নমস্কার বন্ধুরা, হ্যালো, আমি অয়ন আছি তোমাদের সাথে। সবাই কেমন আছো? আফটার আ লং টাইম আমি আবারও একটা বড় ঘটনার সাথে শুরু করছি আজকের আমাদের এই পর্ব, 85 নম্বর এপিসোড। ভূততত্ত্বের এই 85 নম্বর এপিসোডে থাকছে একটি লাশ কাটা ঘরের ঘটনা। ভৌতিক ও অবাক করা কিছু ঘটনা নিয়ে আমি অয়ন আছি তোমাদের সাথে। তো শুরু হচ্ছে আজকে জমজমার একটি ঘটনার সাথে। যে ঘটনাটি বলতে যাচ্ছি তা ঘটেছিল আমার এক বান্ধবীর বাবার সাথে। বান্ধবীর মুখ থেকে শোনার পর তার বাবার থেকে জিজ্ঞেস করেছিলাম ঘটনার সত্যতা সম্পর্কে। তিনি অকপটে স্বীকার করেছিলেন। ঘটনাটি হচ্ছে 1980 সালের দিকের। তখনও আজকে এত সুন্দর রাঙামাটি এত উন্নত হয়নি। জঙ্গলে ঘেরা রাস্তা, আলোর স্বল্পতা, লোকজনের অভাব, সবকিছু মিলে রাঙামাটি কিছু কিছু এলাকার সন্ধ্যার পর থমথমে ও ভৌতিক পরিবেশের সৃষ্টি হতো। যে এলাকাটির ঘটনা নিয়ে এই গল্প, সেই এলাকাটির নাম হলো পুরাতন হাসপাতাল রোড। রাঙামাটিতে দুটি হাসপাতাল আছে, একটি স্টেডিয়াম এলাকায় নতুন হাসপাতাল, অন্যটি আব্দুল ফকির মাজারের পাশে পুরাতন হাসপাতাল। পুরাতন হাসপাতালটি নতুন হাসপাতাল হওয়ার পর বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার বান্ধবীর বাবা প্রচুর পরিমাণে মদ খেতেন। একদিন রাতে তিনি তার বন্ধুর বাসায় মদের আড্ডা দিতে দিতে রাত 1টা বাজিয়ে ফেললেন। ততক্ষণে তখনকার সময় রাঙামাটিতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যেত। তিনি তার বন্ধুদের নিষেধ সত্ত্বেও হেঁটে হেঁটে তার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেন এবং মাতাল অবস্থায় বাসায় যাওয়ার উদ্দেশ্য বন্ধুর বাসা থেকে বেরিয়ে পড়েন। আঙ্কেলের তখন বাসা ছিল পুলিশ লাইন। আঙ্কেল মাতাল অবস্থায় যখন মাজারের সামনে আসলেন তখন তিনি চিন্তা করলেন মেইন রোড দিয়ে হেঁটে গেলে 1 ঘন্টা হাঁটতে হবে। যদি তিনি মাজারের পাশ দিয়ে যান তাহলে তিনি নৌকা পার হয়ে 10 মিনিটে বাসায় চলে যেতে পারবেন। উল্লেখ্য যে মাজারের পেছনে একটি বড় কবরস্থান আছে, তার পাশেই ছোট একটি মাটির রাস্তা দিয়ে খালে যাওয়া যায়। ওই খালের এক কোণায় পুরাতন হাসপাতালের লাশ কাটার ঘর ছিল। আঙ্কেল যখন মাজারের পাশ দিয়ে খালের রাস্তার দিকে যাচ্ছিলেন তখন তিনি খেয়াল করলেন মাজারের কবরস্থানের উঁচু দেওয়ালের উপর থেকে একজন সাদা কাপড় পরিহিত বৃদ্ধ লোক তাকে খালের ওই দিকে যেতে নিষেধ করলেন। কিন্তু আঙ্কেল সে কথার পাত্তা দিলেন না। তিনি খালের দিকে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকলেন এবং হাঁটা শুরু করলেন। বৃদ্ধ লোকটি তখন বলে উঠল, পরে কোনো ক্ষতি হলে আমাকে দোষারোপ করতে পারবি না। এই রাস্তা ভালো না, তুই অন্য রাস্তা দিয়ে যা, তোর ক্ষতি হবে, তোর ক্ষতি হবে। এই বলে তিনি হঠাৎ মাজারের কবরস্থানের মধ্যে উধাও হয়ে গেলেন। আঙ্কেল মাতাল অবস্থায় এত কিছুর তোয়াক্কা না করে ঘাটে যখন পৌঁছলেন তখন তিনি খেয়াল করলেন পুরো ঘাটে কেউ নেই। ঘাট সম্পূর্ণ জনমানবহীন শূন্য। ওই ঘাটে সরকারি একটি নৌকা ছিল, যা রশি টেনে টেনে এপার ওপার যাওয়া যায়। আঙ্কেল যখন একা একা নৌকায় উঠলেন তখন তিনি খেয়াল করলেন খালের পাড়ের পুরনো লাশ কাটার ঘরের দিকে দরজাটা আপনা আপনি খুলছে এবং বন্ধ হচ্ছে। এসব দেখে আঙ্কেল প্রচণ্ড ভয় পায় এবং ভয় পাওয়ার ফলে তার নেশা কেটে যায়। তিনি তখন জোরে জোরে নৌকার রশি টানতে লাগলেন। কিন্তু তিনি হঠাৎ দেখতে পেলেন খালের ওই পারে ঘাটে কালো কাপড় পরিহিত বিভৎস এক মহিলা তার দিকে দেখে দেখে হাসছে। আঙ্কেল সাথে সাথে মধ্য খালে নৌকা থামিয়ে ফেললেন এবং তার পকেট থেকে সিগারেট বাইর করে টানতে লাগলেন। নাকি শুনেছিলেন আগুন সাথে থাকলে নাকি খারাপ কোনো কিছুর পাশে আসতে পারে না। তখন ওই মহিলাটি ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্কেলের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। এদিকে আঙ্কেল
একটার পর একটা সিগারেট জ্বালাতেই যাচ্ছে। কিছুক্ষণ পর হঠাৎ মেয়েটা গরম হয়ে বলতে লাগলো, এই সামান্য আগুন আমার থেকে তোকে কতক্ষণ রক্ষা করবে? তোকে তো পারে আসতেই হবে। আঙ্কেল এই কথা শোনার পর চিৎকার করে কান্না শুরু করে দেন এবং বাঁচার জন্য চিৎকার করেন, কিন্তু কোনো লাভ হয় না, কারণ আশেপাশে এলাকা তখন সম্পূর্ণ নীরব। আঙ্কেলের কান্না দেখে বিভৎস সেই নারী আরো জোরে জোরে হাসতে শুরু করে। এগুলো করতে করতে ফজরের আজান দেওয়ার সময় হয়ে যায়। আঙ্কেল তখন দেখলেন বিভৎস সেই মেয়েটা আস্তে আস্তে হেঁটে হেঁটে লাশ কাটা ঘরের দিকে চলে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ পেছনে ফিরে আঙ্কেলকে বলল, তোর মার বুকের দুধের অনেক শক্তি, তুই আমার হাত থেকে বেঁচে গেলি, আগামীতে হাতে পেলে আর ছাড়বো না। এই বলে মেয়েটি লাশ কাটা ঘরের দিকে আবার হাঁটা শুরু করলো। আঙ্কেল তখন আস্তে আস্তে নৌকার রশি টানতে টানতে অপর পারে পৌঁছালো, কিন্তু আঙ্কেলের দুর্ভাগ্য ছিল ততক্ষণে আঙ্কেলের শেষ সিগারেটটি শেষ হয়ে নিভে যায় এবং ফজরের আজান দিতে তখনও 5 মিনিট বাকি ছিল। তিনি বিপদ কেটে গেছে ভেবে নৌকা থেকে নেমে যায়, কিন্তু তিনি বুঝতে পারেননি বিপদ এখনো তার জন্য অপেক্ষা করছে। নৌকা থেকে নেমে একটু সামনে যাওয়ার সাথে সাথে সে কালো কাপড় পরিহিত বিভৎস সেই মেয়েটিকে তার পাশে দেখতে পায়। তিনি তখন দৌড়ে নৌকায় উঠতে যাওয়ার আগেই মেয়েটি আঙ্কেলের গলায় কামড় বসায় এবং জোরে একটা থাপ্পড় দেয়, কিন্তু আঙ্কেলের ভাগ্য ভালো, তখন ফজরের আজান দেওয়ার ফলে খারাপ জিনিসটা তাকে ছেড়ে দেয়। এরপর হঠাৎই আঙ্কেল জ্ঞানহীন হয়ে যায়। এরপর লোকজন তাকে ঘাটের পাশে পড়ে থাকতে দেখে মেডিকেল নিয়ে যায়। ওই যাত্রায় আঙ্কেল বেঁচে গেলেও চিরদিনের জন্য তার ডান কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। সেই দিনের পর থেকে আঙ্কেল আজ পর্যন্ত আর মদ স্পর্শ করেননি। তো এই ছিল আজকের গল্প। আজকের গল্পটি কেমন লাগলো তোমাদের কমেন্টসের মাধ্যমে জানাও। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দাও সব আপডেটস সবার আগে পাওয়ার জন্য, আর এরকমই ভূতের গল্প বা ঘটনা শোনার জন্য। তো দেখা হবে আবারও এক ঘটনার সাথে।